ওয়াও, হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহি চলে এসেছি লাইভে উইথ দুবাই হাউ বিডি। সরি, একটুখানি শুকায় নেই, আজকে সব ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাবো। ওয়েট, লিপস্টিকটা শুকায় নেই, বা আমি একটু ইয়ে করে ফেলি। যে টিনটা দিলাম, এই টিনটার কালার সারাদিন স্টে করে, জানো? তুমি যত কিছুই খাও, যতবার মুখ ধোও, যাই করো, একেবারে লং লাস্ট করে। দেখো হাতে লেগে আছে, অনেকক্ষণ পর্যন্ত তোমার ঠোঁট এরকম পিঙ্ক হয়ে থাকবে। এত সুন্দর একটা জিনিস লাগাইছি ঠোঁটে, এই যে এটা। আই নো আমার দাঁতে একটু লাগছে, হাইসো না কেউ, আমি ক্লিন করতেছি। লিপস্টিক না, টিন্ট এটা। অলরাইট, এখনো কি আমার দাঁতে লেগে আসছে নাকি আল্লাহ জানে। না, লাগে নাই। যতই ডলাডলি করো, ঠোঁট এরকম গোলাপি হয়ে থাকবে, এমন একটা টিন্ট। আর এগুলো হচ্ছে 100% অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি, কারণ এগুলো সব হচ্ছে দুবাইয়ের প্রোডাক্ট। ঠিক আছে, আজকে আমরা যেগুলো ইউজ করবো এগুলো হচ্ছে দুবাই ব্র্যান্ডের, মানে দুবাইয়ের প্রোডাক্ট। এগুলো ম্যানুফ্যাকচার্ড বাই হচ্ছে গিয়ে তোমার একটু দেখে নেই, একটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির এটা, অ্যান্ড এটা হচ্ছে তোমার সবই কিন্তু বলতে পারো যে আরাবিকে লেখা আছে অনেক কিছু, এই জন্য অনেক কিছু বোঝা যায় না, বাট স্টিল এটার হচ্ছে তোমার ম্যানুফ্যাকচার্ড বাই দুবাই। ঠিক আছে, অনেক জোস জোস জিনিস দেখাবো। এটা ব্লাশ হিসেবে ইউজ করা যায়, আই নো এটা এত জোস। আমার তো আমি আমি ব্লাশ লাভার, অ্যান্ড আমি এটা অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে আমি যারা ব্লাশ পছন্দ করো সবাইকে, হাই রূপাঞ্জল রাজপুর, সবাইকে সাজেস্ট করবো, বিকজ এটা না গাল থেকে উঠবে না, ঠোঁট থেকে উঠবে না। যারা হচ্ছে ন্যাচারালি মাঝের মধ্যে দেখা যায় না একটু ফ্রেশ ফ্রেশ থাকতে চাও, মন টন খারাপ হয়ে থাকে, তারা আমার মতন করবা। আমি মন টন খারাপ হলে আমি নিজেকে একটু প্যাম্পার করতে পছন্দ করি, তাহলে আমার মন ভালো হয়ে যায়। সো আমি জাস্ট এই কাজটা করি যখন আমি বের হই। সো আমি গালের মধ্যে এভাবে লাগাই, আর হচ্ছে তোমার ঠোঁটে এভাবে লাগাই, বাস বের হয়ে যায়। আর এখন যেহেতু রমজান মাস, এত কিছু করি না বাইরে যাওয়ার সময়, বেয়ার ফেসে এমনি বের হয়ে চলে যাই। আমার ফেসে কিন্তু আর কিচ্ছু নাই। তো দেখো কি কি ফ্রেশটা লাগতেছে, মানে আমরা অলওয়েজ চাই যে আমাদের স্কিনটা এরকম থাক। আই উইশ আমার গালগুলো এরকম টমেটোর মতো লাল লাল থাকছে সবসময়। সো এগুলোর উপরে আবার 10% ডিসকাউন্ট যাচ্ছে। আজকে প্রোডাক্টগুলো শোকেস করে নেই, দেন আমি ইউজ করা স্টার্ট করব। এখানে আমরা একটা ক্লিন গার্ল টাইপের লুক দেখবো, বা বলতে পারো হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল লুক। হ্যাঁ, ঈদের মধ্যে যারা বলো না যে আপু তোমরা ঈদের মধ্যে আমি একটু একটা সফট গ্ল্যাম গ্লসি টাইপের লুক চাই, আমি আজকে তাদের জন্য একটা বেস করে দেখাবো, যেটা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে আপু এরকম একটা বেস করে দেখাও। লিপস্টিকের সাথে ব্লাশটা বেশি ভালো লাগছে। দেখছো লিপস্টিকের থেকে ব্লাশটা, হ্যাঁ আই নো, গালটা দেখছো। এই এগুলো কোন ধরনের কথা? অলরাইট, আমি একটুখানি ওকে। গালগুলো তুমি দেখো, মানে আমার চেহারায় একটা কিচ্ছু নাই, আমি যতই দলাদলি করি উঠবে না। অ্যান্ড লিপসের এটা, আচ্ছা এই আঙ্গুলে কিছু নাই, এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখছো একেবারে উঠবে না, এত জোস এটা। সো আমি হাইলি রিকমেন্ড করবো, এটা হচ্ছে ওদের বেস্ট সেলিং প্রোডাক্ট, যেটাতে এখন ডিসকাউন্ট আছে 10%। আমি একটু হোয়াটসঅ্যাপটা খুলি, তারপরে প্রাইসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে অলমোস্ট তোমরা মাত্র 700 টাকাতে অনেক দিন যাবে। হ্যাঁ, আর এটা লং লাস্ট করে, তুমি পানি টানি যাই ধরো না কেন, যাই খাও না কেন, তোমার ঠোঁটে এটা থাকবে। সি, দেখছো একটু হালকা হচ্ছে না। তা আমার যেটা হয়, আমি বাইরে যাওয়ার সময় গালে একটু অ্যাপ্লাই করি, ঠোঁটে একটু অ্যাপ্লাই করি, এমনি চলে যাচ্ছি। দেন হচ্ছে আমাদের এই সিরামটা আছে, দেন আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেটা আমার অনেক ভালো লাগছে। দুইটা জিনিস দেখাবো, অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে ব্লাশটা। ফার্স্ট অফ অল এই ব্লাশটা আছে তোমাদের সামনে ইউজ করে দেখাবো। তো যেটা বলছিলাম যে একদম ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট বা নাইট টাইম অ্যাপ্রোপ্রিয়েট, দেখো তোমরা, আমরা চাচ্ছি যে একদম হচ্ছে তোমার সফট টাইপের একটা লুক করতে। তো তখন আমরা চাই কি আমাদের স্কিনটা দেখতে হেলদি লাগুক, গ্লসি, তারপর হচ্ছে তোমার একটু
গ্ল্যামারাস টাইপের লাগুক আমাদের দেখতে। সো সেটার জন্য আমরা সময় চাই কি যে মেকআপ করবো না, কিন্তু আমাদেরকে মানে অনেক সুন্দর ন্যাচারালি অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো ওইটার জন্য আজকে কিভাবে সাজতে হয়, ওই মেকআপটা কিভাবে করতে হয়, ওই ধরনের করে আমি আজকে লুকটা তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো সেটার জন্য আমরা যেটা করব, আমি একটা ফাউন্ডেশন ব্যবহার করব, যেটা আমার ফেভারিট একটা ফাউন্ডেশন, অবভিয়াসলি যে কোনো একটা ফাউন্ডেশন বা কনসিলার দিয়েও করে ফেলতে পারো লুকটা। আমি আজকে কনসিলার দিয়ে করবো নাকি? আপু মেজাজ অনেক খারাপ আছে, জানি না কত টাইম থাকতে পারবো আজকে। কেন, কি হয়েছে? ওকে, আমার আয়নাটা না বারে বারে হারায় যাচ্ছে। এটা হচ্ছে লিকুইড হাইলাইটারটা, এগুলোর প্রাইস আমি একটা একটা করে বলে দিব। আর হাইলাইটারটা ভাই, এটা যে কি জিনিস, আমি বেয়ার ফেসে একটু দিয়ে দেখাই তাহলে তোমরা বুঝবা। এটা দিয়ে আই লুক করতে পারবা, তারপর তুমি তোমার বেয়ার ফেসে দিয়ে একদম হচ্ছে গিয়ে চকচকা ঝকঝকা হয়ে যেতে পারবা। পুরা বেয়ার ফেসের মধ্যে যদি তুমি এটা অ্যাপ্লাই করো এভাবে, স্কিন এমনি গ্লসি লাগে, মানে মনে হবে না যে কিছু করতে হবে, এত গ্লসি লাগে। যাই হোক, আমি আজকে যেটা করব, মেকআপটা করি, মানে দেখো হাইলাইটার দিলাম তারপর আমার ব্লাশ যাচ্ছে না, টিনটা যাচ্ছে না, এত পরিমাণে পিগমেন্টেড এটা। সো এখন আমি বেসটা স্টার্ট করছি। ফার্স্টে যেটা করব, আমি তাদের 24K যে গোল্ড যেটা আছে প্রাইমার, এটা ব্যবহার করব। এটা অ্যাজ এ প্রাইমার ব্যবহার করতে পারো অথবা অ্যাজ এ ফেস অয়েল ইউজ করতে পারো। পাপড়ি প্রিয়াঙ্কা হাই আপু, ওয়ারিশ আপু হাই, কি অবস্থা? মোনালিসা আপু, ওকে। এটা আমরা হচ্ছে রাতের বেলা স্কিন কেয়ারও অ্যাড করতে পারি। তো যাই হোক, আমার গালের এটা এখন উঠবে না, অনেক বেশি পিগমেন্টেড। তো এটা আমি, আপু মোনালিসা আপু হাই, কি অবস্থা? এটা আমি দিব, এটা একটা অ্যাপ্লাই করি, এটা অনেক জোস। হ্যাঁ, যাদের স্কিনটা হচ্ছে গিয়ে তোমার প্লাম্পি না, তারপর যাদের স্কিনটা হচ্ছে গিয়ে তোমার একেবারে ডিহাইড্রেটেড হয়ে থাকে, তাদের স্কিনটাতে এটা প্রেপ করার জন্য পারফেক্টলি ওয়ার্ক করবে অ্যান্ড স্কিনটা অনেক বেশি প্লাম্পি লাগবে দেখতে। অ্যান্ড আমার লিপসটা আমার এত ভালো লাগতেছে, একদম পিঙ্ক হয়ে আছে। আপু ভালো একটা ফাউন্ডেশন সাজেস্ট করো আপু, ভালো ফাউন্ডেশন স্কিন টাইপ বলো। সো আমি এটা প্রাইমারের মতো পুরা ফেসে দিয়ে নিলাম অ্যান্ড দেখো এখনই আমার ফেস কি পরিমাণে গ্লসি লাগতেছে। তো এটা আমি দিয়ে নিলাম। দেন আমি যেটা করব, গ্লাস টাইপের লুক করার জন্য আমরা, এটা কিন্তু একটু ট্যাকিনেস আছে এটার মধ্যে, হ্যাঁ, যেহেতু একটু প্রাইমার তোমার স্কিনটাকে এটা পারফেক্টলি প্রেপ করবে। তো এইটা আমি অ্যাজ আ ফেস অয়েল রাতের বেলা তোমরা এটা ইউজ করে ঘুমাতে পারো, বাট আমি যেটা প্রেফার করি এটা মেকআপের আগে পারফেক্ট, হ্যাঁ, মেকআপের আগে। আমি নোজ এরিয়াতে ভালো মতো দিয়ে নিচ্ছি। এই যে এইটা প্রাইমারটা 24K গোল্ড, এই প্রাইমারটা আমি ব্যবহার করছি। অ্যান্ড এগুলো প্রতিটা প্রোডাক্ট হচ্ছে হালাল অ্যান্ড এগুলো কিন্তু দুবাইয়ের প্রোডাক্ট। হ্যাঁ, তো এইটা তোমার প্রাইস আসবে হচ্ছে, আমি একটু চেক করে জানাচ্ছি, 500 টাকা অনলি। হ্যাঁ, 500 টাকা পড়বে দাম। তো এটা অনেক জোস, যারা নিবা 500 টাকা পড়বে। স্কিনটা এখন জাস্ট দেখো, আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু না। আপু ফেসে ফ্যাট বেড়ে গেছে, কি করবো? আপু ফেসে ফ্যাট বাড়লে মাঝে মধ্যে একটু এক্সারসাইজ করতে পারো ফেসের। তুমি একটু ইউটিউব দেখলে অনেক ধরনের এক্সারসাইজ পাবা ওইখানে, ওগুলো করা ভালো। আবার চুইংগাম চিউ করতে পারো, তো তাতেও কিন্তু ফেসের ফ্যাট অনেকটা কেটে যায়। আল্লাহ, স্কিনটা এত ভাল লাগতেছে, উফ। এখন যেটা করবো, আমি এই বেয়ার স্কিনের মধ্যে আমি কিন্তু অনলি এটা লাগাইছি, এতে করেই ফেস পুরো গ্লো করতেছে। খেয়াল করছো? যাদের ফেসে কোনো গ্লো নাই, ফেসটা প্রিপ করতে অনেক অসুবিধা হয়, অল টাইপ অফ স্কিনের আপুরা এটা ব্যবহার করতে পারবা। ইনস্ট্যান্ট স্কিনটা অনেক বেশি গ্লোই অ্যান্ড প্লাম্পি লাগবে। তোমার স্কিন মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই। আচ্ছা, এখন আমরা যেটা করবো, হালকা করে একটু ফাউন্ডেশন দিব, ডিউই ফাউন্ডেশনটা দিব। সো আমার ডিউই প্রোডাক্ট ভালো লাগে, এইটা একটু দিব অল্প করে, মানে যতটুকু দরকার তার চাইতেও কম আমি দিব। হ্যাঁ, কারণ আমি অনেক কম ফাউন্ডেশন ব্যবহার করতে পছন্দ করি অলওয়েজ। বিবি হাওয়া হাই আপু, সো অল্প করে অ্যাপ্লাই করতেছি, যতটুকু লাগে। আমি আবার লাগলে আবার একটু নিয়ে নিব। চোখের নিচটাতে ভালো করে অ্যাপ্লাই করতেছি। এমনও হতে পারে যে বেশি কম নিয়ে ফেলছি, বুঝছো? স্পাঞ্জ দিয়ে করতেছি, তো স্পাঞ্জ তো নিজেই খেয়ে ফেলে, তো এই জন্য স্পাঞ্জের কাজইগুলো, এই জন্য আমি স্পাঞ্জকে দেখতে পারি না। আমার ফাউন্ডেশন ওরা কেন খেয়ে ফেলবে? এখন ঠিক আছে,
সো এখন একটু অ্যাপ্লাই করছি অল্প 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 অল্প। আমার স্কিনটা এত প্লাম্পি লাগতেছে, আই এম গোনা ইউজ দিস ফর এভার। এত ভালো লাগছে, এটা হাইলি রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড, জাস্ট ট্রাই ইট। এত ফ্ললেস ভাবে তোমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হবে, আনবিলিভেবল। মাস্ট ট্রাই করে দেখবা এটা। তো প্রাইস কিন্তু অনেক রিজনেবল। আপু মেকআপ সেট হয় না, ভালো প্রাইমার ব্যবহার করো, স্কিনটা প্রিপেয়ার করো। আমরা অনেকে আছি যারা মেকআপ কেন সেট হয় না করি, বাট স্কিন কেয়ার করি না। প্রপার স্কিন কেয়ারটা আমরা কয়জন মেনটেন করি বলো তো? ফাউন্ডেশন অল্প করে যেটুকু নিলাম গালে, ওইটাকে পুরা ফেস অ্যাপ্লাই করছি এবং আমার চোখের উপর অ্যাপ্লাই করছি, আমার কপালেও সেমভাবে অ্যাপ্লাই করবো। সো ঈদের জন্য তোমরা চাইলে সকালের দিক দিয়ে এরকম লুক করতে পারো, খুবই ভালো লাগবে, খুবই ফ্রেশ লাগবে। আর পিকচার তুললে তুমি যখন সূর্যের সামনে গিয়ে ছবি তুলবা অনেক সুন্দর আসবে, বারান্দায় গিয়ে যখন ছবি তুলবা। ঈদে তো আমরা সবাই একটু সকাল সকালে উঠি, তাই না? সো গোসলের পরে জাস্ট এরকম ফ্রেশ ফ্রেশ লুক দিলে অনেক ভালো লাগবে। আমার স্কিনটা এত ভালো লাগতেছে আর ফাউন্ডেশনটা এত দ্রুত ব্লেন্ড হইলো, মানে তোমার স্কিনের মধ্যে আমি যেটা বলবো যেটা কিভাবে কাজ করে, এটা এক ধরনের অয়েল, মিনারেল কি এটা 24K গোল্ড অয়েল। এটা হচ্ছে যেটা করে, এটার টেক্সচারটা কেমন আমি জাস্ট দেখাই। এটা প্রাইমারের মতনই, অয়েল বললে একটু ভুলই হবে, একটু জেল বেস টাইপের। অ্যান্ড যখন তুমি এটা অ্যাপ্লাই করবা, এটা কিছুক্ষণের মধ্যে তোমার স্কিনে অ্যাবজর্ভ করে ফেলবে এবং স্কিনে হালকা একটা ট্যাকিনেস নিয়ে আসবে। ঠিক আছে, হালকা একটা ট্যাকিনেস নিয়ে আসবে, যেটা হচ্ছে প্রেপ করার জন্য, স্কিন প্রেপ করার জন্য পারফেক্ট। হাতটা মুছে নেই, এটা কিছুক্ষণ পর আমি দেখাবো আবার হাতটা কেমন কেমন হয়। হাতের গ্লসিনেসটা দেখলেই বুঝতে পারবা। আমার স্কিন ড্রাই কম্বিনেশন, স্কিন কেয়ারের জন্য কিছু সাজেস্ট করো। আচ্ছা, তো এখন যেটা করবো, আমি ব্লাশটা ব্যবহার করবো। আমার তো এটাকেই ব্যবহার করতে মন চাচ্ছে, টিনটাকে, বাট আমি টিনটা হুট করে আমি দেখবা হারাই যাবো। না না, এই মেয়ে তুমি এগুলো কি বলো? মাইক দেবো কিন্তু। রূপাঞ্জল রাজাপু, পচা কথা বলবা না। তোমার মেকআপ করা দেখে তুমি হারে গেলে আমি ভাষণ দিয়ে একদম এলাকার মধ্যে হচ্ছে অ্যানাউন্স করে তোমাকে খুঁজে নিয়ে আসবো। তোমার মেকআপ করা দেখে আমার মেকআপ করা শিখেছি। আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ জান্নাত আপু। এটা ইউজ করবো লাইভে আসলে, ঈদের মতো খুশি লাগে তাই তুমি মেকআপ লাইভে আসলে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু। লিপ অনেক পিঙ্ক আপু, আমার লিপ পিঙ্ক না, সবকিছু হচ্ছে এটার জাদু। আর এই পিঙ্ক তুমি যদি অনেক সময় হচ্ছে গিয়ে তুমি বাইরে যাওয়া, কেউ বুঝবেই না তুমি ঠোঁটে কি লাগাইছো। আর হয় না যে আমাদের সিক্রেট আমরা বলবো না, কেউ জিজ্ঞেস করলে একটু ভাব মারবো যে আমার লিপস অটোমেটিক্যালি এরকম গোলাপি হয়ে থাকে, তাদের জন্য এই প্রোডাক্টটা। এই যে দেখছো, টিন্ট কিন্তু উঠে না, এত জোস এটা। সো এই যে আমার হাতে এটা অলরেডি শুকায় আসছে, অ্যান্ড এটা আরেকটু শুকালে বুঝতে পারবা যেটা ইয়েটা কেমন, টেক্সচারটা কেমন। সো এখন যেটা করব, এটা কি আপু, এটা একটা টিন্ট আপু, টিনটা ব্যবহার করেছি। হ্যাঁ, সরি আমি এটা পুরোটা খুলে ফেলছি, এটা আমি অলওয়েজ করি। তো এটা হচ্ছে তোমার রোজবেরি লিকুইড ব্লাশ। এই প্রতিটা প্রোডাক্ট হচ্ছে হালাল প্রোডাক্ট, প্যারাবেন ফ্রি, এবং এগুলা কিন্তু হচ্ছে তোমার কোনো প্রকারের সাইড এফেক্ট নাই ব্যবহারে। ঠিক আছে, তো অনেক সময় আমরা চিন্তা করি যে কোনটা কিনবো, একটা ভালো লিকুইড ব্লাশের প্রাইস কিন্তু অনেক বেশি চলে আসে যদি আমরা একটা ভালো ব্র্যান্ড চুজ করতে যাই, তাই না? তো আমরা কিন্তু দুবাইয়ের এই যে ব্র্যান্ডটা রোজবেরি লিকুইড ব্লাশ, এগুলো আমরা পাচ্ছি মাত্র হচ্ছে তোমার কত টাকাতে, মাত্র 600 টাকা করে ইচ, 600 টাকা করে। এর মধ্যে তোমার 4টা শেড অ্যাভেলেবেল আছে। মেকআপ করার পর অনেক আপু আজকে বেজ মেকআপ আগে করলা? হ্যাঁ, আজকে আই মেকআপ তেমন কিছু করবো না। হ্যাঁ, সো এই যে দেখতে পাচ্ছ অলরেডি আমার হাতটা দেখো, হাতের স্কিনটা অনেক বেশি স্মুথ একটা সারফেস হয়ে যায়, অনেক সুন্দর, অনেক ভালো আছে। ছোট ভালো, বড় হলে অনেক ঝামেলা, অনেক রেসপন্সিবিলিটি, তবুও মানুষের মন পাবা না আপু, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে তুমি এরকম করে বলবা? বলো, সমস্যা কিন্তু সাময়িক, সমস্যা কিন্তু সবসময়ের না, সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এইভাবে বলো যে মরে যাব, মরে যাওয়াটা কিন্তু সমাধান না। এর মধ্যেও অনেক কিছু আছে, লাইফে অনেক কিছু আছে। মরে গেলে যদি সবকিছু সমাধান হয়ে যেত তাহলে তো সবাই মরেই যেত, তাই না? সমাধান আছে বলেই তো মানুষরা বেঁচে আছে। সমস্যা যেখানে, সমাধান কিন্তু সেখানেই, এটা সবসময় মনে রাখবা। এই যে গালে ব্লাশ ইউজ করতেছি, মন খারাপ করো না, আল্লাহ ভরসা, আল্লাহ তোমার মনে শান্তি দিক, বুঝ দিক, হিদায়ত দিক। সো এই যে
ব্লাশটা জাস্ট দেখো তোমরা, মানে তোমাদের অনেক ভালো লাগবে। এটা অনেক লং লাস্ট করে, তাছাড়া স্কিন দেখতে ভালো লাগে। লিকুইড প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তোমার স্কিনটা দেখতে অনেক হেলদি লাগবে, ঠিক আছে? আমি যেটা করব, আমার নোজে একটুখানি অ্যাপ্লাই করবো। এটা পাম্প সিস্টেমে আসবে, এটার মধ্যে অনেকগুলো শেড আছে, আমি চুজ করে এই শেডটাকে পারচেস করেছি। তোমরা অনেকে লিকুইড ব্লাশ দিয়ে মেকআপ টিউটোরিয়াল চাচ্ছিলা, তো এটাই আমি করেছি, ঠিক আছে? এখন স্কিনটাতে মনে হচ্ছে যে হাইলাইটার দেওয়ার প্রয়োজন আছে, যাও আর দেখবো না তোমার লাইভ। আলিশা আপু, কেন কেন দেখবা না? আমি কি করছি? আপু এটা কি দিলা? পিঙ্ক কালার, এটা ব্লাশ, এটাকে বলে লিকুইড ব্লাশ, ঠিক আছে? এটার প্রাইস পড়বে মাত্র 600 টাকা। তোমরা যারা কিনবা এই প্রোডাক্টগুলো আমি বলবো যে হাইলি রিকমেন্ডেড প্রোডাক্ট। এগুলো সব হচ্ছে দুবাইয়ের প্রোডাক্ট অ্যান্ড 100% হালাল। এগুলোর মধ্যে অ্যালকোহল ফ্রি, প্যারাবেন ফ্রি, তো তোমার স্কিনে এগুলো কোনো ক্ষতি করবে না। আরেকটা জিনিস যেটা আমি বলবো, এটা তোমার স্কিনের মধ্যে শুধু ব্লাশ হিসেবে তুমি যে ইউজ করবা, যে গ্লোটা দিয়ে যাবে, এটা অনেক মারাত্মক। মানে স্কিনটা এখন দেখো পুরো বাচ্চাদের মতন মনে হচ্ছে না, যে একদম গ্লসি গ্লসি টাইপের। আর হ্যাঁ, অবভিয়াসলি দিস ওয়ান, এই প্রাইমারটা, এইটা যারা ইউজ করো নাই, একটা হলো ট্রাই করে দেখতে পারো, যেটা এটা কি পরিমাণে অ্যামেজিংলি ওয়ার্ক করে। তুমিও আমার কমেন্ট পড়ছো না, রাবেয়া বসুরি, আই এম সো সরি রাবেয়া আপু। এই যে দেখো আমার হাতটা, আমি হাতে দিয়েছি, পুরা স্মুথ হয়ে গেছে। এই হাতটা তো খসখসা, এটা একদম স্মুথ। বেস মেকআপের ক্ষেত্রে, একটা ফ্ললেস বেসের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের, যাতে ফেসের যে স্কিনটা, এটা যাতে একদম স্মুথ থাকে, ঠিক আছে? একদম যাতে স্মুথ থাকে। ব্লগ খুলো না, দেখছো আমি বলে ইচ্ছা করে খুলি না। আমি তোমাকে পাইলে না খুলবো, তোমাদের ভাইয়াকে আমি খুঁজাইতে খুঁজাইতে পাগল বানায় ফেলছি, বিশ্বাস করো তুমি। ব্লক না, উনি কি হয়েছে আমি বলি, উনি কমেন্ট করছিল, বুঝছো? ওই কমেন্টের ব্লকটা হয়ে গেছে। একদম ন্যাচারাল লাগছে তোমাকে, হ্যাঁ আমি বললাম না, খুবই ন্যাচারাল লুকিং, অনেক সুন্দর প্রোডাক্টগুলো। যারা নাও নি তারা পেজটা ভিজিট করো। এগুলো হচ্ছে যারা ইউজ করে তারা ফ্যান হয়ে যায়। আর আমি তো এই ব্লাশটা অনেকদিন ধরে ইউজ করতেছি, আর এই টিনটা, এগুলো আমার অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে, আমার খুবই পছন্দের। আমি এমন একটা জামা কিনছি মিন্ট কালারের, তাই। আচ্ছা এখন আসো আমরা, আমার স্কিনে আমার আর হাইলাইটার দিতে ইচ্ছা করতেছে না, সো ব্লক করো, খালি গেম খেলতেছো। ওকে, এখন যেটা করব, আমি এখান থেকে হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটারটা হচ্ছে লিকুইড হাইলাইটার। আজকের বেসটা অনেক জোস লাগবে, দেখো তুমি। এই বেসটা আমি বললাম তো, তোমরা যারা মেকআপ মানে লাভার না, আমার এই বেসটা দেখলে মেকআপের ফ্যান হয়ে যাবে। আর যারা বলো যে ন্যাচারাল মেকআপ করতে নাকি অনেক কম সময় লাগে আর কম প্রোডাক্ট লাগে, পুরাই ভুল কথা। ন্যাচারাল মেকআপে আরও বেশি এফোর্ট দিতে হয়, যাতে তুমি মেকআপ করার পরও বোঝা কম যায় যে তুমি মেকআপ করছো। সি, যারা ভাবতেছিল যে আলিয়া ভাট হয়তো বিয়েতে মেকআপই করে নাই, এটা হচ্ছে গিয়ে রমজানের কয়দিন তোমাকে স্লিম লাগছে, আজকে আপু মোটা লাগতে পারে, চিকন লাগতে পারে, এটা নিয়ে এত কথা বলার কিছু নাই, লাগতেই পারে। আমি তো আর একদিনে মানে এমন হয় না যে আমি আজকেই মোটা হয়েছি, তাই না? আমি যেমন তেমনই আছি, হয়তো কোনো কারণে আজকে মোটা লাগতেছে, বা ড্রেসের কারণেও লাগতে পারে, নট শিওর। আবার ড্রেসের লাইভে তখন এসে বলো, আপু তুমি এত শুকাইছো কেন, ভাল লাগে না, আগেই তো ভালো ছিলা। কি করব বলো, কি করলে তোমরা খুশি হবা? কি করলে খুশি হবা বলো তো? শুকাইলেও সমস্যা, মোটা হলেও সমস্যা, সবার। এই ব্যাপারটাই বুঝি না মাঝে মধ্যে। আজকে আমি কোনো প্রকারের ব্রঞ্জিং কিছু করব না, আর করলেও করতে পারি শিওর না, দেখি। মানে আমি চাচ্ছি স্কিনের যে ন্যাচারাল ভাবটা এটা থাকুক। যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি হাইলাইটার যেটা ইউজ করছি এটা শেড বলে দিচ্ছি। আমার ব্লাশের শেডটা হচ্ছে একটু কোরাল টাইপের, পিচি টাইপের টোন, যেটা হচ্ছে তোমার বিম, শেডের নাম হচ্ছে বিম, ঠিক আছে? অ্যান্ড এইটা হচ্ছে তোমার প্রাইস আসবে অনলি কত ভাই তুমি?
এটার প্রাইস হবে মাত্র 600 টাকা, তার মধ্যে 10% ডিসকাউন্ট আছে। এখন ডিসকাউন্টের প্রাইসটা কত তোমরা একটু জিজ্ঞেস করে নিও। আর এটা হচ্ছে তোমার যেটা হাইলাইটারটা আমি ইউজ করেছি, এটার নাম হচ্ছে গিয়ে তোমার একটু দাঁড়াও, এই শেডটার নামটা আমি একটু দেখে নিই। আপু তুমি যেমন তেমনই ভালো, মানুষের কথায় কান দিবা না, তোমার সব কিছুতেই মানুষের প্রবলেম হবে। আচ্ছা এটা কি শেডের নামটা? Celestial highlighter. আচ্ছা এটা হচ্ছে ক্যালেস্টিয়াল শেড। হ্যাঁ, শেড নেম হচ্ছে ক্যালেস্টিয়াল। ও হাইলাইটারটা এত জাস্ট যারা নিবা তারা বুঝতে পারবা যে এগুলো তোমার মানে অনেক সময় দেখা যায় কি একটা লিকুইড হাইলাইটার হাই প্রাইস দিয়ে কিনতে হয়, বাট এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট, এমন আলতু ফালতু কোনো প্রোডাক্ট না। এগুলো সব হচ্ছে তোমার দুবাই মেড, হ্যাঁ দুবাই ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট। সো হালাল, একদম হালাল প্রোডাক্ট। এটা দিয়ে তুমি আই মেকআপটাও করবা, এমন লুকই তো চাই। হ্যাঁ এটা আজকে তোমাকে আমি দেখাইতেছি, দেখো এরকম লুক যারা চাইছিলা আজকে এরকম লুকই করে দেখাইতেছি। যে সবাই সবসময় বলে আপু তোমার অ্যাক্ট্রেসরা কিভাবে মেকআপটা করে যে বোঝা যায় না, ওরা যথেষ্ট পরিমাণে লিকুইড প্রোডাক্ট ইউজ করে, হ্যাঁ যাতে স্কিনটা ফ্ললেস থাকে। আলিশা ইসলাম আপু আমাকে মেসেজ দিছে আমার আইডিতে প্লাস পেজে, দুই জায়গাতে। হাইলাইটারটা অনেক জোস, হাইলাইটারটা দেখো আমার, মানে হাইলাইটারটা তোমার আর ইচ্ছা করবে না এই হাইলাইটারটা লাগানোর পরে যে এই হাইলাইটারটা অর্ডার করছো তাই ডিউল লুক। হ্যাঁ এই হাইলাইটারটা তোমার অ্যাপ্লাই করার পর মন চাবে না যে তুমি আর কোনো এক্সট্রা হাইলাইটার লাগাও বা ফেসে কোনো পাউডার লাগাও। ট্রাস্ট মি পাউডারও লাগাতে ইচ্ছা করবে না। আমি আজকে পাউডার মনে হয় না অ্যাপ্লাই করব, তারপরও দেখা যাক। আন্ডার আইজে একটু অ্যাপ্লাই করা উচিত কারণ আন্ডার আইজটা একটু ক্র্যাকি হয়ে যায় আদারওয়াইজ। সো আমি কপালে অ্যাপ্লাই করছি অল ওভার মাই ফেস। আপু তোমার নেলগুলো সুন্দর তাই। এখন তুমি চোখে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? দেখো আজকে পুরো লিকুইড বেস দেখাচ্ছি তোমাদেরকে, একদম যাতে ন্যাচারাল লুকিং লাগে দেখতে, মানে একদম হচ্ছে ক্লিন গার্ল মেকআপ লুক, টিকটকের ভাইরাল মেকআপ লুক, খুবই ট্রেন্ডি, যেটাকে আমরা নো মেকআপ লুক বলি আসলে। চোখের উপরটাতে অ্যাপ্লাই করলাম, চোখগুলো দেখতে ভালো লাগে যাতে। অ্যান্ড আমি আন্ডার আইটা একটু সেট করে নিব আজকে, কিন্তু আমি কনসিলার দিই নাই চোখের নিচে, তো চোখের নিচটা একটু ডাল লাগতে পারে সামহাউ, কারণ আমার চোখের নিচে একটু সবারই আসলে যারা মানে স্ট্রেস নেয় বেশি তাদের চোখের নিচটা একটু ডাল দেখায়। আজকে কম কমেন্ট পড়তেছে সানা আপু, কই আমি কম কমেন্ট পড়তেছি আপু। এগুলি কি অয়েলি স্কিনের জন্য ভালো? আপু ইউজ করতে পারো, পাউডার দিয়ে সেট করে নিবা তাহলেই হবে। আমি ফুল ফেসটা একটু কমই সেট করব বিকজ আই ওয়ান্ট দ্য গ্লো, ঠিক আছে? আর কপালটা একটু সেট করব কারণ আমার কপালে হচ্ছে এখানে ফাইন লাইন আছে হালকা হালকা ছোট ছোট, দ্যাটস ইট। আমার স্কিনটা এত ভালো লাগতেছে, আমি লাস্টলি আরেকবার একটু হাইলাইট মানে ব্লাশটা ইউজ করবো। আপু হানি কমেন্ট পড়ছে না আমার? আপু পড়লাম তো, নাফিসা শিকদার অন্য আপু পড়লাম তো। আর আমি যেটা করি অলওয়েজ ব্লাশ লাগানোর পরে কিন্তু আমি আবার একটু ব্লাশ মানে হাইলাইটার লাগানোর পর আবার একটু ব্লাশ লাগাতে পছন্দ করি, তোমরা সবাই জানো। মানে হাইলাইটারটা আমার আরও মাখতে ইচ্ছা করতেছে, সো হাইলাইটার আমি হাতে সোয়াচ করে দেখাবো, ইভেন ব্লাশটাও, যাতে তোমরা বুঝতে পারো। এইটা হচ্ছে আমাদের ব্লাশের শেডটা, যেটার নাম হচ্ছে বিম, ঠিক আছে? এটা হচ্ছে লিকুইড ব্লাশ, সুপার পিগমেন্টেড একটা ব্লাশ, দিস ওয়ান, যেটা আমি চিক্স অ্যাপ্লাই করছি। হ্যাঁ কমেন্ট পড়ো না কেন শুনি? রামিসা আপু পড়লাম, আপনি চলে যাব কিন্তু। ফাতেমা মুজরা আপু যাও না আপু, মেকআপ যেন কালো না হয়, একটা
আপু কালো অনেক কারণে হ্যাঁ ভালো লাগে না। আলিশা আপু দাঁড়াও দাঁড়াও, দেখো এখনো খুঁজতেছে তোমার ভাইয়া তোমাকে। এই যে পাইছো? ব্যান লিস্টে কেউ নাই। কমেন্ট ব্যান যে হয় ওইটা কোথায় পাওয়া যায়? যাদেরকে কমেন্টে ব্যান করা হয় তাদেরকে কমেন্ট ব্যান খাইছিল, বুঝছো? ও শুধু কমেন্ট করতে পারে না, রিয়াক্ট করতে পারে না। এটা হচ্ছে তোমার হাইলাইটারটা। হাইলাইটারটা আমি চোখের উপরেও দিয়েছি। আমার তো নষ্ট করতে ইচ্ছা করে না, তারপরে সোয়াচের জন্য আমি দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের হাইলাইটারটা। ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, দেখে আসতে পারো। হ্যাঁ ইউটিউবে ভিডিও আছে। যেহেতু ক্রিম প্রোডাক্ট একটু ক্রিস করবেই চোখের উপরে, আমাদের চোখের উপরটা তো আর সেটার জন্য আমি ভালো মতো চেপে চেপে ব্লেন্ড করে দিব যাতে ক্রিসটা না পড়ে। এটা হচ্ছে হাইলাইটারটা, ঠিক আছে? সো আমি একটু সোয়াচ করে দেখিয়ে দিলাম কি যে সুন্দর লাগছে তাই। আচ্ছা আজকে হচ্ছে আমি দেন হচ্ছে যেটা করব, লিপসের যে টিনটা এটা আমি আবার গালে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমি একবার অ্যাপ্লাই করে দেখাইছি, বাট স্টিল আমি আবার অ্যাপ্লাই করে দেখাবো গালে। এটা কিন্তু টিন্ট, এটা লিপসে প্লাস তোমার গালে অ্যাপ্লাই করতে পারবা। এই যে এভরিডে ইউজ করতে পারবা। পাইছো? কমেন্টে ব্যান খাইছে, মানে সে আছে মিউট হয়ে গেছে। নেহা আপু তুমি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, ঠিক আছে? হাইলাইটারের শেড নাম হচ্ছে তোমার, দাঁড়াও, খুবই প্যারা এইটার নামটা প্রোনাউন্স করা, কেলে স্টাইল মেবি। और सेलेस्टाइल, ओके सेलेस्टाइल ना, হ্যাঁ সেলেস্টাইল, ওকে সেলেস্টাইল এটা হাইলাইটার। অলরাইট, এখন আমি যেটা করবো চোখের উপর আজকে কিন্তু এরকমই রাখবো, একটু বেয়ার টাইপের। এন্ড আমি এই তিনটা যেটা লিপসে ব্যবহার করলাম এটা এখন আমি আমার গালে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি গালের এখান থেকে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে গালে আর একটু আপওয়ার্ডে অ্যাপ্লাই করতে পারো। আমি আপওয়ার্ডে করি না বিকজ আমাকে গালগুলো একটু গুলুমুলু লাগলেই ভালো লাগে আমার কাছে। এই যে এটা গালে অ্যাপ্লাই করলে তোমার অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে। সো তোমার ইচ্ছা, তুমি হচ্ছে গিয়ে তোমার লিপস অ্যাপ্লাই করতে পারো, গালে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম না। ইভেন ব্লাশটা যেটা দেখলাম, ব্লাশটা তুমি চাইলে তোমার চোখেও অ্যাপ্লাই করতে পারবা, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর এখন হচ্ছে যেটা করবো আমি একটু মাস্কারা দিব। মাস্কারা কোথায়? আর 10% ডিসকাউন্ট যাচ্ছে, ঠিক আছে? 10% ডিসকাউন্টে প্রোডাক্টগুলো পাবা। আর এটা হচ্ছে তোমাকে অনেক কিউট লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে তোমার ফাতেমা মঞ্জুর আপু, তোমার কমেন্টই কিন্তু পড়ছি, হ্যাঁ? তারপরে তুমি আবার চেতে যাও না। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে সেলেস্টাইল শেড, হ্যাঁ, 750 টাকা। আর 10% ডিসকাউন্ট আছে। আপু ড্রাই স্কিনের জন্য এগুলো বেস্ট হবে। হ্যাঁ আপু ড্রাই স্কিনে ইউজ করতে পারবা, অবশ্যই ইউজ করতে পারবা, লিকুইড প্রোডাক্ট তো ইউজ করতে পারবা। এন্ড আমার কিন্তু কম্বিনেশন স্কিন, আমি ইউজ করলাম। ওকে, এখন হচ্ছে মাস্কারা দিব, তারপরে আমি একটা লিপ টিন্ট দিব, লিপ ট্যাটু টিন্ট যেটা, ওইটা অনেক জোস, ওটা অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে থাকে অ্যান্ড অনেক বেশি সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে। প্যাকেজিংটা দেখলে তোমাদের নিতেই বেশি মানে অনেক ইচ্ছা করবে, মাস্ট, এটা শিওর। আপু প্রাইস বলো না আপু, কোনটার প্রাইস বলতে হবে বলো, কোনটার প্রাইস জিজ্ঞেস করছো? মেবিলিনের মাস্কারাটা খুঁজে পাচ্ছি না। পাও নাই?
তাহলে এখন এটাও দেখতেছি এটা কোনো কথা? অনেক প্যারা হয়ে যায় কমেন্ট ব্যাংক গেলে কমেন্ট ব্যাংক চলে তো একটু প্যারা হয় দেখতেছি সমস্যা নেই। হাইলাইটারটা অবশ্যই নিবা, কেন নিবা না? হাইলাইটারটা অনেক জোস। তোমরা দেখতেছো না আমাকে? আমি আরেকবার একটু অ্যাপ্লাই করে দেখালে বুঝবা। আমি জাস্ট এখানে আবার একটু অ্যাপ্লাই করি, তাহলে বুঝবা। দেখো, কেন নিবা না? জাস্ট ওয়েট। তোমার স্কিনে ন্যাচারাল একটা গ্লো দিবে, মানে ধরার কোনো ওয়ে নাই যে তুমি হাইলাইটার মাখছো। সি, অনেক জোস প্রোডাক্ট এগুলো। অলরাইট, আর নর্মালি কিন্তু একটা হাইলাইটারের প্রাইস অনেক বেশি চলে আসে। হ্যাঁ, সেখানে তোমরা অনেক রিজনেবল প্রাইসেই পাচ্ছ, আই মাস্ট সে। একটু চোখের নিচটা ভালো মতো সেট করে নিচ্ছি। তোমরা চাইলে পাউডার দিয়ে বেসটাকে আগে সেট করে তারপরে ইয়ে করতে পারো, বাট আগে হচ্ছে গিয়ে ক্রিম প্রোডাক্ট, পাউডার প্রোডাক্টের উপরে ক্রিম প্রোডাক্ট দেওয়া ভালো না, ক্র্যাকি হয়ে যায়। তো নাও আমি যেটা করব, ওদের এই লিপ ট্যাটু টিন্ট যেটা, এটা ইউজ করবো। দেখো, এটা মনে হচ্ছে না কোনো চকলেট ভিতরে। আপু লাইট স্কিনে কনসিলার দিয়ে হাইলাইট করার আগে কি কালার কারেক্টার ইউজ করা লাগবে? আপু তোমার পিগমেন্টেশন কীরকম সেটার উপর ডিপেন্ড করে, বা দাগগুলো কীরকম আছে। সিম্পলি জোস লাগছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের লিপ ট্যাটু টিনটা, যেটা এই যেভাবে করে অন করে, দেখো জোস না? এই দেখো কালারটা কি সুন্দর। অ্যান্ড এটার ফর্মুলা প্লাস স্মেল তোমাদের খায় ফেলতে ইচ্ছা করবে, এত জোস। অ্যান্ড ব্যাগে রাখলে কেউ বুঝবে না এটা খাবার নাকি লিপস্টিক। একেবারেই হচ্ছে লাইট একটা ফর্মুলার লিপস্টিক, যেটা তুমি লিপস অ্যাপ্লাই করলে একটা অ্যাপ্লিকেশনে খুব সুন্দর একটা কালার চলে আসে। রিঅ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। এই যে এটার প্রাইসটাও বলছি, এটা প্রাইসটা রিজনেবল। আপু আমার অনেক জ্বর, আমি আজকে চলে যাই রেকর্ডেড। আপু অবশ্যই আপু রেস্ট নাও, সমস্যা নেই। এটা 300 টাকা, ঠিক আছে? এটার প্রাইস অনলি 300 টাকা। কালারটা এত জোস আর এত লাইট ওয়েট কেমনে? টিন্ট তো, টিন্ট দেখে লাইট ওয়েট, অ্যান্ড এটা কিন্তু স্মাচ প্রুফ। ওকে, শুকায় নাই এখনো। কালার এটার অনেকগুলো, এটার মনে হয় শেড অ্যাভেলেবেল আছে কয়টা? এটার শেড অ্যাভেলেবেল আছে অনেকগুলো। তোমার পাঁচটা শেড অ্যাভেলেবেল আছে। 300 টাকা করে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ব্লাশটা। আজকে দেখছো কত সিম্পলি একটা লুক করে দেখালাম, কালারটা জাস্ট ওয়াও। আর ব্লাশটা যারা নিবা না তারা হচ্ছে গিয়ে অনেক। শেড কোনটা? আমার শেড এটা হচ্ছে তোমার, ওয়েট আ সেকেন্ড, আমি যেন কোনটা নিয়েছিলাম, নাম্বার কোথায় লেখা থাকে? এটা বেরি পিঙ্ক, 03 নাম্বার, বেরি পিঙ্ক। লিপ টিনটা আমি হাতে সোয়াচ করে দেখাচ্ছি। এটা হচ্ছে লিপ টিনটা, এই আমার বেস মেকআপ আজকের।
যেটা তোমার মনে হবে যে স্কিন লাইক। হ্যাঁ আমি এখানে হাইলাইটার দিছি, এখানে হাইলাইটারটা দেওয়া দেওয়া হয়েছে। ও আচ্ছা দেওয়া হয়েছে, মনে হচ্ছে দেই নাই, যে দেখা মানে খালি মাখতে ইচ্ছা করতেছে, এত ভালো লাগতেছে এগুলো। আর এখন 10% ডিসকাউন্ট চলছে, 3 থেকে 5 দিন সময় লাগে ডেলিভার হতে প্রোডাক্টগুলো। গ্লসি গ্লসি পুরা। এই যে দেখছো স্কিনটা মনে হচ্ছে না যে একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল, কোনো কিছুই দিই না এরকম লাগতেছে। আপু 128টা মিলতে পারে 03 সাথে। আপু পাই নাই, পাইছো কেমনে এখন তাইলে? এই যে কালারটা, এটা হচ্ছে 300 টাকা করে তোমার, এটার মধ্যে অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এটা একটা টিন্ট। আমার এই হাতে কিন্তু এই দেখো, এই আঙুলে কিছু নাই, এটার মধ্যে লেগে আছে। এই আঙুল দিয়ে সোয়াচ করি, হ্যাঁ মানে ট্রান্সফার প্রুফ কিনা দেখছো, হালকা একটু ট্রান্সফার হয় যেহেতু এটা টিন্ট। একদম ভেলভেটি টাইপের ফিনিশ দেয়, লিপসের মধ্যে খুব সুন্দর হয়ে থাকে, ক্র্যাকি টাইপের ফিনিশিং দিচ্ছে না কিন্তু। আলিশা ইবনাত আপু নোটিফিকেশন পাও নাই? আচ্ছা ফলোইং দিয়ে হ্যাঁ সি ফার্স্ট করে দিলে আসবে। আচ্ছা তো আমি এখন ইউজ করেছি আজকে এই ব্লাশটা, যেটার শেড হচ্ছে তোমার বেরি না বিম, সরি, যেটা শেড হচ্ছে বিম। এটা হচ্ছে লিকুইড একটা ব্লাশ। অ্যান্ড এটা হচ্ছে তোমার, আমার হাইলাইটারটা কি সিলভার টাইপ না, এটা রোজ গোল্ড টাইপ, হ্যাঁ একটু রোজ গোল্ড টাইপের। এটা হচ্ছে তোমার বিম শেডটা। অ্যান্ড এটা হচ্ছে তোমার হাইলাইটার যেটা ইউজ করছো এটা বলে দিব, এটার প্রাইসটাকে বলে নেই। এটার প্রাইসটা অনলি 600 টাকা করে, ঠিক আছে, অনলি 600 টাকা করে। হাইলাইটারগুলো হচ্ছে তোমার 750 করে, তার মধ্যে কিন্তু 750 করে, তার মধ্যে ডিসকাউন্ট যাচ্ছে। এটা হচ্ছে তোমার হাইলাইটারটা দেখো, একটু গোল্ডেন গোল্ডেন টাইপের, হালকা হালকা রোজ গোল্ড হওয়াতে এটা খুব সুন্দর লাগে স্কিনের মধ্যে। দেন আমি যে টিন্টগুলো ইউজ করলাম, এগুলো 5টা শেড অ্যাভেলেবেল আছে, 300 করে ইচ। দেন আমাদের একটা টিন্ট আছে যেটা আমি সবার আগে লিপস অ্যাপ্লাই করেছি, কেউ নেল পলিশ ভেবে ভুল করো না। এটা গালে প্লাস হচ্ছে তোমার লিপসে, দুইটা জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। বেয়ার স্কিনেও এটা অ্যাপ্লাই করলে স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে। এটা হচ্ছে তোমার 700 করে পাচ্ছি আমরা। অ্যানাদার ওয়ান যেটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট, এটা 24K গোল্ড সিরাম, যেটা তুমি রাতে অ্যাপ্লাই করতে পারো, অথবা আমি প্রেফার করবো বেশিরভাগ সময় যেটা মেকআপ করো মেকআপের আগে ব্যবহার করতে, সেটা বেটার হবে। এটার প্রাইস আসবে অনলি তোমার প্রাইসটার জন্য কত দেখলাম, একটু ওয়েট করো, হ্যাঁ তো প্রাইসটা মেবি 380 আর সামথিং, 500, সরি 500 টাকা এটার প্রাইসটা। সো ইয়া দ্যাটস অল। এই ছিল আমাদের আজকের মেকওভার। অ্যান্ড অনেক বেশি সিম্পল। অ্যান্ড যারা হচ্ছে খুব কম মেকআপ করতে পছন্দ করো, স্কিন লাইক মেকআপ করতে পছন্দ করো, হ্যাঁ অ্যান্ড মেকআপ করলে বোঝা যাবে না, স্কিনটা অনেক ভালো লাগবে, হেলদি লাগবে দেখতে, তাদের জন্য আজকের লুকটা করে দেখালাম। আই হোপ তোমাদের আজকের আমার এই লাইফটা ভালো লাগবে। আর তোমাদেরকে বলে রাখি, দুবাই হাউল বিডি পেজটাতে অবশ্যই লাইক দিবা, ভিজিট করবা, তাদের গ্রুপে জয়েন করে ফেলবা, এবং 4 রাত পর্যন্ত কিন্তু 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবা। আর তাছাড়া তোমরা কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারিটা পাবা। ইনসাইড ঢাকাতে 3 দিন, আউটসাইড ঢাকাতে 5 দিন। আর বলো না তোমাকে মিস করতেছিলাম, দেন তোমার আইডিতে ঢুকছি, পরে দেখি লাইভে আছো, তাই আলিশা ইবনাত আপু সি ফার্স্ট করে রেখো নোটিফিকেশনটা অন করে, তাহলে আমার নোটিফিকেশনগুলো যাওয়া শুরু করবে। এখন চলে যাচ্ছি লাইভ থেকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।